আপনারা জানেন যে আমরা কিছুক্ষণ আগেই মানে ঘটনাটি ঘটার আগেই আমরা একটা সাংবাদিক সম্মেলন করে বাসায় ফেরার পথে আমাদের কাটাখালীতে একটা ভিত্তিপ্রস্তর স্থাপন হয়তো ওখানে কাটাখালী থানা ওসি মহোদয় থাকবেন এমন ইয়াতে আমি ওখানে যাওয়ার পরিকল্পনা করি এবং ওখানে যাচ্ছিলাম। সে সময় সিএমবি থেকেই আমাদেরকে 4টা মোটরসাইকেল সবাই হেলমেট পরা আমাদেরকে ফলো করছিল। ফলো করতে করতে তারা বিশ্ববিদ্যালয়ের মানে বিনোদপুর বাজারের পরে যে আইবিএ ভবন আছে ওই আইবিআই ভবনে একটু সামনে যেখানে কোনো দোকান টোকান নাই ওই জায়গাতে গিয়ে রং রুটে এসে একটা সিলভার কালার মাইক্রো আমাদেরকে সরাসরি হিট করার চেষ্টা করে। আমরা ওখানে মানে সবাই পড়ে যায় ওখান থেকে। মানে এমন একটা অবস্থা হয়েছিল যে আরেকটু হইলে আমাদের আরেকজন সহযোদ্ধা ছিল মোহাম্মদ বাড়ি, রেলিংয়ের সাথে মাথা লাগতো। সে অবস্থাতে মাইক্রোটে ওখান থেকে পালিয়ে যায় এবং 4টি মোটরসাইকেল মানে ওই অবস্থায় দেখে আবার ওখান থেকে ইউটার্ন নেয়, কিন্তু সবার ঘাড়ে ব্যাগ ছিল। রাস্তাতে যাওয়ার পথে আমরা যে পাশ দিয়ে যাচ্ছিলাম সে পাশ দিয়ে আমাদেরকে ফলো করছিল। সোহান ভাই একবার বলল যে ভাই এরাও কি আমাদের সাথে যাচ্ছে কিনা, তা বললাম না আমরা 3জনই যাচ্ছি। এই অবস্থা। আসলে মানে যেভাবে আমাদেরকে সরাসরি হিট করতে মানে সামনাসামনি একবারে এসে মোটরসাইকেলকে মেরে দিতে লাগছিল, তো এটা তো আমার মনে হচ্ছে যে এটা কোনো চক্রান্ত হইতেও পারে। হ্যাঁ, আমরা আইনে শরণাপন্ন হব এবং সিসি ক্যামেরা ফুটেজ আছে রাস্তাতে, অনেক জায়গায় সিসি ক্যামেরা ফুটেজ আছে, ওগুলো মানে কালেক্ট করে শনাক্ত করার জোর দাবি জানাবো প্রশাসনের কাছে। আচ্ছা, এটা থাকতেও পারে। উনি তো আসলে সন্ত্রাসীদের সাথে উনার পদচারণা, আপনারা দেখবেন যে সুতার রুবেলের সাথে উনার পদচারণা ছিল বিগত সময়ে। আমি সন্ত্রাসীদের সাথে তাদের সম্পর্ক আছে, আমি আসলে সরাসরি বলতে পারছি না, কারণ এখানে বলাটাও আমার জন্য ঠিক হবে না, কারণ যেটা জানি না সেটা তদন্ত সাপেক্ষে উঠে আসবে। এটা এখানে আজকে সংবাদ সম্মেলন ছিল, জানেন, সংবাদ সম্মেলন শেষে আমি বাসার উদ্দেশ্যে যাব, তো ভাইয়া বলছিল যে ওখানে একটা স্মৃতিস্তম্ভ হবে, ওখানে একটা উদ্বোধনী আছে কিছুর একটা, আমাকে বললো যে ওখানে চলেন নিউজ করা লাগবে, ওটা আপনি বাসায় চলে যায়। তা বললাম যে তাহলে একসাথে যাওয়া যায়। সেই হিসেবে আমরা যাচ্ছিলাম, যাইতে থেকে আপনার সিএমবি পার হওয়ার পর যখন কাজলার দিকে যাই তখন মানে দুই তিনটা মোটরসাইকেল দেখলাম। দেখার পরে প্রথমে কিছু মনে করি নাই, তারপরে যখন ওইভাবে যাওয়া দেখে ভাই বললাম যে এনারা কি আমাদের ছেলে পেলে বা আপনাদের একসাথে যাচ্ছে অনুষ্ঠানে? ভাই বলছে যে না, আমরা যখন ওই যে প্রাইমারি স্কুলটা আছে সরকারি, ওইটা পার হচ্ছে আইবিএম ভবনের একটু এই পাশে, ওখানে যাওয়ার পরে একটা গাড়ি সরাসরি মানে রং রুটে চলে আসছে। আমরা ভাবছিলাম যে হয়তো বা দাঁড়াবে বা সাইডে যাবে, এরকম না, তো যতটা আসছে ততটা দ্রুত গতি। এই কথা বলতে আমি করি ভাইকে হচ্ছে যে ভাই সামনে গাড়ি, ও তো স্লো করে না, বলার পর ওই গাড়ি ওইভাবে আসছে, পরে এখানে ব্রেক দেয় যে হয়তো ওই স্লো করবে, আমরা সাইড কেটে বাড়ে যাবো, হালকা ব্রেক দেয়, কিন্তু ও আর ব্রেক করে নাই। না করার ফলে গাড়িটা যখন দেখে লেগে যাবে তখন আমরা ওখান থেকে উল্টা পড়ে যাই অনেক দূর যাই পড়ি। এভাবে আর কি ঘটনা এরকম। হ্যাঁ, ডাইরেক্ট চলে আসছে। আমরা পড়ে যাওয়ার পরে ও একটু দাঁড়ায়নি, কিচ্ছু করেনি, সাথে সাথে ওখান থেকে ইন্টারনেট টান দিয়ে চলে গেছে। ফলো করছিল আসলে বিষয়টা তো ওইভাবে মানে ক্লিয়ারলি বা কারা। জি, 3-4 জন ছিল মনে হয় সম্ভবত এরকম। হ্যাঁ, 2টা ভাই, 4টে। ওরা শহরের দিকে চলে আসছে ঘুরে।